এই দেখো বন্ধুরা, আজ পানাপুকুরের একদম পাকা কই নিয়ে চলে এসেছি। কইগুলো অনেক দিনের পুরনো আর পানাপুকুর থেকে তোলা আছে, এই জন্য মাছগুলো একদম কালো মজমজ করছে আর বেশ বড় বড় সাইজের মাছ। এই মাছের তো অনেক রকম তোমাদের রেসিপি করে দেখিয়েছি, প্রায় সবজি দিয়ে বা আলু দিয়ে করি। আজ কিন্তু সবজি আলু দেবো না, একদম প্লেনভাবে রান্না করবো। আজ এই পাকা কইয়ের তেল কই বানাবো আর খুব সহজেই রান্নাটা হবে, খুব বেশি কিন্তু কঠিন নয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগবে। আর পারলে তোমরাও মাঝে মধ্যে এইভাবে রান্না করে খাবে। তো চলো, প্রথমেই কিন্তু মাছগুলোকে কেটে নিতে হবে। ওই মাছের কাঁটাগুলো ভীষণ শক্ত, একটু সাবধান করে কাটতে হবে। মাছের মধ্যে নুন, হলুদ আর কিছুটা সরিষার তেল মাখিয়ে দিব। মাছে নুন, হলুদ আর সরিষার তেল মাখিয়ে দিয়েছি। এবারে মশলাটা বেটে নেব। মশলার মধ্যে লাগছে জিরা, মৌরি, ধনিয়া, শুকনো লঙ্কা আর কিছুটা আদা। এগুলো একসঙ্গে বেটে নেব। দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। যেহেতু আজ তেল কই রান্না করব, সরিষার তেলটা একটু বেশিই লাগছে। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছটাকে তুলে নেব। ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর টমেটো, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেবো জিরা, ধনে আর লঙ্কা বাটা। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। এই রান্নাটাতে তো ঝোল থাকবে না, এটা গা মাখা রান্না হবে। আর তেল কই মানে গায়ে গায়েই ভালো লাগবে। তো এই জলটা হলে এই মাছটাও সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। ফুটে গেছে, এবারে ভাজা মাছগুলো দিয়ে দিব। তেল কই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে নামিয়ে রাখবো। তো বন্ধুরা, রান্না তো কমপ্লিট একদম, আর একদম দারুণ স্বাদের তেল কই রান্না করেছে আজ মা। খেয়ে দেখি কেমন লাগে। দুর্দান্ত রান্না হয়েছে, দুর্দান্ত। মাঝে মধ্যে বেশ এইরকম মাছ রান্না হলে বেশ খেতে দারুণ লাগে। যেটা মনে রাখার মতো একটা রান্না হয়েছে আজকে। তোমরাও এভাবে একবার রান্না করে খাবে, খুব ভালো লাগবে।